হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দীর্ঘদিন ধরে ইংরেজি করাতে করাতে একটা জিনিস আমি খুব ভালো বুঝতে পেরেছি টেন্স সংক্রান্ত বিষয়ে মেনলি, যেটা হচ্ছে আমি দেখেছি তোমাদের টেন্স শেখানোর পরেও তোমাদের যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সমস্যা হয়, তোমরা টেন্সকে ডিটেক্ট করতে খুব সমস্যায় ভোগো। মানে বাংলায় যে বাক্যগুলো আমরা সাধারণত বলে থাকি, সেই বাক্যগুলোকে যখন তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে দেওয়া হয় তখন তোমরা কনফিউজড হয়ে যাও এই কারণে যে আচ্ছা এই বাক্যটা কোন টেন্সে আমি ট্রান্সলেশন করব। এই যে ট্রান্সলেশন করার সমস্যাটা, যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে না কন্টিনিউয়াস হবে না পারফেক্ট হবে না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এই যে টেন্স চার রকমের, প্রত্যেক টেন্সে যে চারটে করে ভাগ আছে, এই চারটে করে ভাগের মধ্যে তোমাদেরকে ফেলতে গিয়ে তোমরা সমস্যায় পড়ে যাও। তো এই নিয়ে আমি একটু নতুন করে এক্সপেরিমেন্ট করেছি। আমার কাজই এটাই, ইংরেজি গ্রামার নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করা এবং তোমাদের কাছে তুলে ধরা, যাতে তোমাদেরকে পড়ার সময় বেশি পরিশ্রম করতে না হয় বা বেশি ভাবনা চিন্তা করতে না হয়। তো আজকে আমরা টেন্সটাকে শুধুমাত্র এই যে একটা ড্রয়িং আমি করেছি, এই ড্রয়িংয়ের মাধ্যমে করে দেখব যে এই টেন্সটা করার সময়, মানে যে চার রকমের টেন্স আছে, সেই চার রকম টেন্স করার সময় আমাদের একটুও কোনো সমস্যা হবে না, বা ডিটেক্ট করতে বাংলা বাক্য শোনার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে এটা তো ইনডিফিনাইট টেন্স, ও এটা তো পারফেক্ট টেন্স। ঠিক এইভাবে, তো এইভাবে আমি চারখানা টেন্সকে ডিটেক্ট করা তোমাদেরকে শেখাবো। জাস্ট এটা একটা নতুন এক্সপেরিমেন্ট, তুমি অন্য কোনো চ্যানেলে হয়তো পাবে না, হয়তো পাবে না বলতে পাবে না, এরকম ধরনের হয়তো আমাদের কেউ করে দেখায়নি, কারণ এটা নতুন একটা এক্সপেরিমেন্ট আমি করেছি বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে, বা আমার এতদিনের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এটাকে তৈরি করেছি। তো এই জিনিসটা আজকে আমরা করব। বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিমাদ্রি স্যার, আর আজকে তোমরা দেখে নেবে ইংরেজি টেন্সকে আমরা কত সহজে ডিটেক্ট করতে পারি। এর সাথে আরও একটা জিনিস, ইংরেজি টেন্সে যে স্ট্রাকচারগুলো আমরা তৈরি করি, যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে, যেটা আমাদের সেন্টেন্স তৈরি করতে গিয়ে সমস্যা হয়, সেই স্ট্রাকচারগুলোও কীভাবে তৈরি হয়েছে, বা একটা স্ট্রাকচারের সাথে আরেকটা স্ট্রাকচার একসাথে জুড়ে গিয়ে নতুন স্ট্রাকচার কীভাবে তৈরি হয়, সেটা নিয়েও আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব টেন্স সম্পর্কে। আমি একটা ছোট্ট বোর্ডে একটা ড্রয়িং টাইপের রেখেছি। প্রথমত এই ড্রয়িংটা দিয়ে আমি প্রথম তিনটে টেন্স, অর্থাৎ ইনডিফিনাইট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট, এই তিনটে টেন্স এই ড্রয়িংয়ে আমি দেখিয়ে দেবো। তারপরে এই দুটো টেন্সকে একসাথে, কন্টিনিউয়াস এবং পারফেক্ট দুটো টেন্সকে একসাথে জুড়ে কীভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করা হয়, সেটাকেও আমি আজকে তোমাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেক ভিডিওতে একটা করে লাইক তোমরা দিও, আর তার সাথে একটা কমেন্টস তোমরা করো, কেমন লাগলো ভিডিওটা, বা তোমার আর কোথাও কোনো কনফিউশন থাকলো কি না সেটা নিয়ে কমেন্টস করো। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ইংরেজি গ্রামারকে প্রতি মুহূর্তে নতুন নতুন করে ভেবে তোমাদের কাছে কীভাবে সহজতম উপায়ে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমার প্রচেষ্টা বরাবর থাকে। এবার প্রথম কথা বলতে গেলে, সেন্টেন্সের সাবজেক্ট আমি তিন জায়গায় তিন রকমের সাবজেক্ট লিখেছি, আর মাঝখানে যে আমি এই যে ট্রায়াঙ্গেল শেপটা এঁকেছি, অর্থাৎ ত্রিভুজাকৃতির যে শেপটা এঁকেছি, এটা হচ্ছে কাজ। অ্যাকচুয়ালি কাজ এই সময়টা রয়েছে, এটাই কাজের সময়। বাদ বাকিগুলো, এখানে দেখা একটা ভ্যাকেন্ট স্পেস, এখানে একটা ভ্যাকেন্ট স্পেস যেখানে কিন্তু কাজ নেই। তো এইগুলো দিয়ে আমি ডিটেক্ট করব। আর সেই সঙ্গে বলা সেন্টেন্স, একটা সেন্টেন্স মানে একটা সাবজেক্ট কর্তা থাকবে, তার সাথে একটা ভার্ব অবশ্যই থাকবে। অর্থাৎ সেন্টেন্স ভার্ব ছাড়া এটা কখনোই আমরা কল্পনা করতে পারি না। অর্থাৎ সেন্টেন্স থাকলে সাবজেক্ট তার সাথে থাকতেই হবে, আর সাবজেক্টের সাথে ভার্ব থাকতেই হবে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব যদি কোনো সেন্টেন্সে না থাকে সেটা সেন্টেন্স নয়। সাবজেক্ট আছে, তার সাথে কিছু ভার্ব জুড়ে আছে, তাহলে সেটা সেন্টেন্স হবে না, সেটা কোনো ফ্রেজ হতে পারে। কিন্তু ভার্ব থাকতেই হবে, এবং সেই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব। এটাই কনসেপ্ট। তো প্রথম হচ্ছে এই অংশটা হচ্ছে কাজ। আমি বললাম কি এটা হচ্ছে ওয়ার্কিং টাইম। যদি এটা ওয়ার্কিং টাইম হয়, তাহলে সাবজেক্ট যদি এইখানে দাঁড়িয়ে থাকে, তাহলে সে কাজটা এখন চলছে। দেখো সাবজেক্ট কাজ চলছে, যখন এই কন্টিনিউয়াস এই ওয়ার্কিং পিরিয়ডের মধ্যে সাবজেক্ট দাঁড়িয়ে কথা বলছে, তখন সেই জায়গাটাকে আমরা বলি কাজ চলছে, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউয়াস। কি বললাম, এই পিরিয়ডটা, এই টাইম থেকে এই টাইমের মধ্যে যখন সাবজেক্ট দাঁড়িয়ে কথা বলছে, অর্থাৎ আমি ভাত খাচ্ছি, আমার খাওয়া চলছে, এই যে কন্টিনিউয়াস, অর্থাৎ আমি কাজের মধ্যে এখন আছি। কি বোঝানোর জন্য, আমি এখন কাজের মধ্যে আছি। যদি এই অংশটা থাকে তাহলে সেটা অবশ্যই কন্টিনিউয়াসের মধ্যে পড়বে। তার আগের অংশটা সাবজেক্ট, সাবজেক্ট মানে আমি একটু আগেই বললাম, সাবজেক্ট মানে সে সবসময় কাজ থাকবে। তো সে কাজ দাঁড়িয়ে আছে, সাবজেক্ট এখানে রয়েছে, মানে সে কাজ থাকবে। কিন্তু আমি দেখছি কাজের মধ্যে সাবজেক্ট নেই, কিন্তু সাবজেক্ট মানেই তাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনডিফিনাইট।
মানে আমি কাজ করি, আমি কিন্তু কাজ করছি না, আমি বললাম কাজের মধ্যে কিন্তু আমি আটকে নেই, আমি কিন্তু কাজ নিয়ে প্ল্যানিং করছি। এটা যদি প্ল্যানিং পোর্শন হয়, আমি এখানে প্ল্যানিং কথাটা লিখলাম, এটা যদি প্ল্যানিং পোর্শন হয় আর এটা হচ্ছে এন্ডিং পোর্শন, এন্ড পোর্শন হয় কাজের, তাহলে এখানে যখন সাবজেক্ট দাঁড়িয়ে আছে তখন সাবজেক্ট বলছে আমি কাজ করি, কাজের প্ল্যান চলছে, আমি কাজ করি। অর্থাৎ সাবজেক্ট কাজ করে, যেটা সেন্টেন্সের মেন বিষয়বস্তু। সাবজেক্ট মানেই সে কাজ করে, তাহলে সাবজেক্ট মানে যখন কাজ করে বোঝাবে তখন সাবজেক্ট ইনডেফিনাইট। সাবজেক্ট মানে টেন্সটা ইনডেফিনাইট। সাবজেক্ট মানে যখন সে কাজের মধ্যে ঢুকে রয়েছে, নিজে যখন কাজের মধ্যে ঢুকে তখন সেটা কন্টিনিউয়াস। আর সাবজেক্ট কাজ করে উঠে গেছে, জাস্ট এখানটায় খেয়াল করে দেখো, কাজ আমি এই জায়গাটাতে একটা অ্যারো তৈরি করেছি, মানে কাজ কিন্তু শেষ, সাবজেক্ট এখানে দাঁড়িয়ে আছে, তখন হচ্ছে পারফেক্ট। আমি এখানে লিখলাম, সরি আমি লিস্টটাতে লিখলাম পারফেক্ট, মানে সাবজেক্ট কাজ করেছে। তাহলে তিনটে জিনিস দেখো কত সহজ। কাজের মধ্যে ঢুকে থাকলে কন্টিনিউয়াস, কাজের আগের মুহূর্ত কাজ করে, মানে প্ল্যানিং এর আগের মুহূর্ত কাজ করে, সেই সেন্সটা বোঝালে সেটা ইনডেফিনাইট। কাজ কমপ্লিট করে ফেলেছে সাবজেক্ট, কাজ শেষ, শেষ করে সেই মুহূর্তে নিয়ে আছে, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট। একটা জিনিস দাঁড়িয়ে রাখো, এই পারফেক্টটা মানে কাজ কিন্তু হয়ে গেছে, অ্যাকচুয়ালি খুব ক্লোজিং একটা পাস্ট, এমন পাস্ট যেটা আমি পাস্ট বলতে পারছি না, জাস্ট কাজ করে কমপ্লিট করে উঠলাম। আমি ভাত খেয়েছি, মানে খাওয়াটা শেষ হয়েছে। আমি দৌড়েছি, মানে আমার দৌড়ানোটা শেষ হয়েছে, তাই এই যে কন্ডিশনটা কাজ শেষ। আমি দৌড়াই প্ল্যানিং, বা আমি করি, সাবজেক্ট মানে কাজ করে, ইনডেফিনিট। এই নামটা ইনডেফিনিট কেন? এর কোনো ডেফিনিট সময় নেই, মানে আমি কাজ করবো একটু পরে, হতে পারে বা আমি কাজ করেছি কোনো এক সময়, কিন্তু আমি কাজটা করি, কোনো ডেফিনিট নামকরণ নেই, তাই এর নাম হচ্ছে ইনডেফিনিট। এটা কন্টিনিউয়াস কারণ, কারণ কন্টিনিউ আছে, আমি এখন কাজের মধ্যে ঢুকে আছি। আর এটা পারফেক্ট কেন? আমি কাজ শেষ করেছি, মানে আমি এখন পারফেক্ট জায়গায় আছি। আমরা বলি না পারফেক্ট, মানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তিনটে সেন্টেন্স যদি আমি চিন্তা ভাবনা করি, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটু পরে আসবো। এদের স্ট্রাকচার কেমন হবে? এদের স্ট্রাকচার হচ্ছে এখানে সাবজেক্ট, প্রথমে বলি সাবজেক্ট স্ট্রাকচার লেখার আগে যে এগুলোর জন্য প্রত্যেকের একটা হেল্পিং ভার্ব আছে। এই তিনটে টেন্সেরই আলাদা আলাদা হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই অংশের ক্ষেত্রে ডু, এই অংশের ক্ষেত্রে ব্যবহার করা হয় বি ভার্ব, আর এই অংশের ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাভ ভার্ব। এবার কি রকম সেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। ইনডিফিনিট টেন্সে ডু ভার্বটা প্রেজেন্ট টেন্সে আমরা ডু অথবা ডাজ বসাই, বি ভার্বের ক্ষেত্রে এম ইজ আর বসাই, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ। যখন আমরা পাস্ট টেন্স চলে যাই তখন এই ডু চলে যায় ডিড, বি হয়ে যায় ওয়াজ এবং ওয়্যার। যেহেতু এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ফর্ম, সেগুলো পাস্টে গিয়ে হয়ে যাবে ওয়াজ ওয়্যার, আর হ্যাভ ভার্ব পাস্ট টেন্সে গিয়ে হয়ে যাবে হ্যাভ, প্রেজেন্ট টেন্সে হ্যাভের সাথে হ্যাজ বসে। এবার কেন বসে, কিভাবে বসে, এই সম্পর্কে ডিটেলস করতে গেলে ভিডিও অনেক বড়। তোমরা আমার যে টেন্সের যে ক্লাসগুলো আছে, এগুলো প্রত্যেকটা টেন্সকে আলাদা আলাদাভাবে আমি বুঝিয়েছি যেখানটাতে, সেগুলো তোমরা দেখে নেবে, তাহলে ডিটেলস নলেজটা হয়ে যাবে। আমার আজকের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে টেন্সটাকে ধরিয়ে দেওয়া। আর ফিউচার টেন্সে মডাল ভার্ব ব্যবহার করা হয় শ্যাল, উইল, এখানেও তাই শ্যাল, উইল, তার সাথে অবশ্যই বি ভার্ব যোগ করা হয়। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইলের পরে ডু নয়, কারণ ডু ভার্বটা শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আর পারফেক্টের জন্য শ্যাল এবং অথবা উইলের সাথে হ্যাভ বসে। মাথায় রাখবো যে শ্যাল বা উইল ব্যবহার করার পরে কখনো কিন্তু আমরা হ্যাজ বসাই না, কারণ হ্যাজটা আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে ব্যবহার করি, এখানে ফার্স্ট পার্সন ছাড়া বাদ বাকি সমস্ত পার্সনতে উইল ব্যবহার করা হয়, সুতরাং থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য আলাদাভাবে কোনো সিস্টেম কিন্তু ফিউচার টেন্সের নেই, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই আছে। এবার সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হতে পারে? এক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস ডু ভার্ব প্লাস ভার্ব প্লাস আদার ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে এই ডু ভার্বটা যেটা লিখলাম এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় না। এটা কখন ব্যবহার করা হয়? যখন এটা নেগেটিভ থাকে কিংবা যখন এটা ইন্টারোগেটিভ হয়। কিরকম সেন্সে ব্যবহার করা হয়? ডিটেলস ইনডিফিনিট টেন্সেস ওখানে আছে, যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে ডাজ ব্যবহার করা হয় কিংবা ভার্বের সাথে এস বা এস যোগ করা হয় যদি সেটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ না হয়। ডিটেলস কনসেপ্টের জন্য ইনডিফিনিট টেন্সের ভিডিওটা অবশ্যই দেখে নিতে হবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস
ভার্বের সাথে আইএনজি বসানো হয়, যে ভার্বটা হয় সেই ভার্বের সাথে আইএনজি বসিয়ে তারপরে বসানো হয় আদার ওয়ার্ড, অন্যান্য যে সমস্ত ওয়ার্ড আছে সেগুলোকে। তাহলে বি ভার্ব, এই বি ভার্বটা লিখলে মানে আমরা কিন্তু বি লিখবো না, আমরা লিখবো সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর বা ওয়াজ ওয়্যার বা শ্যাল বি বা উইল বি, এই অর্থে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিরকম করা হয়? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসানো হয় সাবজেক্ট, তার সাথে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব, তারপরে ভার্ব থ্রি, ভার্বের থার্ড ফর্ম, তার সাথে আদার ওয়ার্ড। তো এই হলো তিনখানা টেন্সের স্ট্রাকচার। এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তাহলে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আর কিছু নয়, এটাও একটা কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এটাও একটা কন্টিনিউয়াস টেন্স, শুধুমাত্র যার মধ্যে একটা টাইমের উল্লেখ করা থাকবে। আমি ভাত খাচ্ছি, কন্টিনিউয়াস কাজ চলছে, আমি ভাত খাচ্ছি 1 ঘন্টা ধরে, টাইমের স্পেস টাইম উল্লেখ করা আছে, তখন হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস। আমি জাস্ট এটা তোমরা দেখে নিয়েছো, আমি এরপরে চলে যাব সরাসরি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যেটা কিভাবে তৈরি হয়, পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সকে একসাথে মিশিয়ে দিয়ে কিভাবে তৈরি করা হয় সেটা আমি তোমাদের এখন দেখাবো। মধ্যে যেটা কাজ হয় সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? যে এই ওয়ার্কিং আওয়ারটা যখন শুরু হয়েছিল, এটা হচ্ছে স্টার্টিং টাইম বা বিগিনিং পোর্শন, বা আর এখানে হচ্ছে এন্ডিং টাইম, মানে এটা শেষ। তা আমরা কন্টিনিউয়াস টেন্সের এন্ডিংটা আমরা জানি না, কন্টিনিউয়াস টেন্স আমরা চলছে সেটুকুনি বুঝি, এন্ডিং হয়ে গেলে সেটা হয়ে যায় পারফেক্ট। আর এন্ডিং এর আগের মুহূর্তে যখন সাবজেক্ট ভাবে বা করে এই চিন্তা ভাবনা করে, তখন আমরা বলি ইনডিফিনাইট টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সের যে সময়টা স্টার্ট হয়েছিল, এই স্টার্টিং টাইম, এই স্টার্টিং টাইম যদি কখনো উল্লেখ করা থাকে তখন সেটা হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কারণ পারফেক্ট সময়, কোন সময়ে শুরু করেছি কাজ আমি, সেটা আমি জানিয়ে দিলাম। এই জন্যই যেমন আমি সেন্টেন্স লিখি, আমি ভাত খাচ্ছি, একটা সেন্টেন্স আমি লিখি, আমি ভাত খাচ্ছি, মানে আমি এই খাওয়া, এই ওয়ার্কটার মধ্যে আছে, এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি ভাত খাচ্ছি 1 ঘন্টা ধরে, এই 1 ঘন্টা সময়টা মানে এই স্টার্টিং টাইমটা কিন্তু আমি পেয়ে গেলাম, যে আমি 1 ঘন্টা আগে কিন্তু খাওয়াটা শুরু করেছি। এই যে টাইমটা, এই টাইমটা যখন আমি পেয়ে যাব সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রশ্ন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কিভাবে তৈরি করা হয়? তৈরি করার আগে আমি একটা জিনিস দেখে নিই, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কেমন ভাবে তৈরি করা হয়। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমাদের কেমন ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড, এটা ছিল আমাদের পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আর কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি ছিল? আমরা কন্টিনিউয়াস লিখি এখানে, কন্টিনিউয়াস টেন্স এর সাবজেক্ট, এর ছিল সাবজেক্ট, তার সাথে ছিল বি ভার্ব, তার সাথে ছিল ভার্বের সাথে আইএনজি যোগ করা, ভি প্লাস আইএনজি, আমি একটু রাউন্ড করলাম বোঝার সুবিধার জন্য, এবং আদার ওয়ার্ড। এটা ছিল দুখানা সেন্টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স। এবার এই দুটো স্ট্রাকচারকে যদি আমি একসাথে মিশিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমি লিখতে পারি পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমি কেমন করে মেশাবো? তাহলে এই দুটো সাবজেক্টের জায়গায় আমি একটা সাবজেক্ট কমন নিতে পারি আমরা। তারপরে প্রথমে কি আছে? পারফেক্ট টেন্স, অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে আমরা বসালাম হ্যাভ ভার্ব। তারপরে এ তো বাদ যাবে না, এটার কাজ শেষ, তাহলে বি কে বসাবো, তাহলে আমরা বসিয়ে দিলাম বি। কিন্তু আমাদের হ্যাভ ভার্ব একটা রুলস আছে, হ্যাভ ভার্বের পরে ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে। আবার এখানেও পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে বি ভার্ব যেটা আছে তার যদি আমরা থার্ড ফর্ম করি, তাহলে বি ভার্ব কি হয়? অ্যাম, ইজ, আর, সেকেন্ড ফর্ম ওয়াজ ওয়্যার, থার্ড ফর্ম বি, তাহলে এটা হয়ে যাবে বি। হ্যাভ ভার্বের জন্য V3, যেটা পারফেক্ট টেন্সের পুরো টোটাল স্ট্রাকচার মিলে গেল, সাবজেক্ট, হ্যাভ ভার্ব, V3। এবার পড়ে আছে V3 যখন আমাদের মিটে গেল, আমাদের ভার্বের সাথে আইএনজিটাকে বাকি রয়েছে, আমরা লিখতে পারি ভার্ব যার সাথে আইএনজি যোগ করে আমাদেরকে বসাতে হবে, প্লাস আদার ওয়ার্ড আমরা কমন নিয়ে একটা বসিয়ে দিলাম। এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট, হ্যাভ, বিন, ভার্ব, আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এবার এই সেন্টেন্সটাকে, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এটাকে আমরা এই অনুযায়ী যদি ট্রান্সলেশন করি তাহলে কি হবে? তাহলে আমি ভাত খাচ্ছি, তাহলে হ্যাভ লিখবো, আই এর সাথে হ্যাভ বসে, আমরা বিন লিখলাম, তারপর লিখে দিলাম ইটিং, আই হ্যাভ বিন ইটিং। কি খাচ্ছি? আদার ওয়ার্ডের রাইস, 1 ঘন্টা ধরে, ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার।
আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। তাহলে বুঝতে পারলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েও কিন্তু ভাবার এমন কিছু কঠিন বিষয়বস্তু নেই। এবার আমি বললাম আমি আজকে শুধু করালাম কোনগুলো, শুধুমাত্র টেন্সকে কিভাবে ডিটেক্ট করতে হয়। তাহলে ডিটেক্ট করা আমরা শিখে গেলাম। প্রথমে দেখে নেবো সাবজেক্ট কোন পজিশনে আছে। যদি কাজের মধ্যে ঢুকে থাকে তাহলে কন্টিনিউয়াস, কাজ যদি এইমাত্র শেষ করে ওঠে তাহলে পারফেক্ট, কাজের প্ল্যানিংয়ের সময়, করে, খায়, ভাবে, এইরকম ধরনের সেন্স যদি থাকে তাহলে ইনডেফিনিট, যার কোনো পার্টিকুলার টাইম নেই। আর যদি কাজ কন্টিনিউ যখন চলছে তার যদি স্টার্টিং টাইম আমাদের কাছে উল্লেখ করা থাকে তাহলে সেটা অবশ্যই হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 4 ধরনের টেন্স খুব সহজে বুঝে গেলে, বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। শুধু সাবজেক্টকে আমরা বসিয়ে নেবো যে সাবজেক্ট এখন কোন পজিশনে আছে, সেই পজিশনটা থেকে আমরা সহজে টেন্সকে ডিটেক্ট করে নেবো এবং তার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করে দেবো। এ সংক্রান্ত বিষয়ে ডিটেলস জানতে হলে অবশ্যই আমার টেন্স সংক্রান্ত যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা টেন্সকে আমি আলাদা আলাদাভাবে তাদের সেন্টেন্সে ট্রান্সলেশন করে, প্রত্যেকটা সেন্টেন্স তার অ্যাফার্মেটিভ, তার নেগেটিভ, তার কোশ্চেনিং প্রত্যেক রকম ভাগ করে আমি ট্রান্সলেশন করে করে সেখানে দেখিয়েছি। তোমরা সেগুলো দেখে নিতে পারো। তাহলে টেন্স নিয়ে, ট্রান্সলেশন নিয়ে, মানে টেন্স শিখেছি কিন্তু ট্রান্সলেশন করতে পারছি না, সেই সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের আর থাকবে না। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। পারলে একটা লাইক করো, পারলে না অবশ্যই পারবে, একটা লাইক করে দিও, নতুন হলে একটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই নিজের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে শেয়ার করো। কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলে যেও না। থ্যাংক ইউ।